আত্রাই নদীর মাছের আশে নতুন আয়ের দিশা। বিদেশে রপ্তানি হচ্ছে আঁশ। মাছ বাজারে ঢুকলেই চোখে পড়ে মাছের আঁশের বেহাল দশা। কোথাও নর্দমার জলে ভাসছে, কোথাও আবার ডোবায় পচে যাচ্ছে। এতদিন অবহেলিত এই আঁশই এখন বালুরঘাটের মৎস্যজীবীদের জীবিকার নতুন পথ খুলে দিচ্ছে। আত্রাই নদীর পাড়ে এখন মাছের আঁশ শুকিয়ে রপ্তানির উপযোগী করে তোলা হচ্ছে। সেগুলি রপ্তানি হচ্ছে বিদেশে। কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, নেইল পেইন্ট, এমনকি বাহারি চুমকি তৈরির মতো শিল্পে। ফলে মাছের আঁশ থেকেই বাড়তি আয় করছেন এলাকার মৎস্যজীবীরা। আর মাছ বাজারও থাকছে অনেকটা পরিষ্কার। জানা গিয়েছে কলকাতা থেকে একাধিক উদ্যোগপতি নিয়মিত আসছেন আত্রাই নদীর পাড়ে। তারা এখনকার মৎস্যজীবীদের কাছ থেকে কুইন্টাল কুইন্টাল মাছের আঁশ কিনে নিচ্ছেন। প্রক্রিয়াজাত করার পর সেই আঁশ বিদেশে রপ্তানি করা হচ্ছে বিভিন্ন শিল্পে ব্যবহারের জন্য। এদিন নদীর ধারে মাছের আঁশ শুকোতে দেওয়ার কাজ করছিলেন স্থানীয় মৎস্যজীবী উত্তম সরকার। তার কথায় এই কাজের মাধ্যমে এক বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। নতুন আয়ের রাস্তা খুঁজে পেয়েছি আমরা। বর্তমানে প্রায় 5 জন মৎস্যজীবী এই কাজে নিয়োজিত। কি হচ্ছে দাদা আমরা তো ঠিকমতো বলতে পারবো না। আমরা যাদের কাছে মাল দিই মহাজনকে, ওনারাই গল্প করছে আমাদের কাছে। এই মাছের আঁশ আমরা নিয়ে যাই কলকাতায় নিয়ে যেয়ে ওয়াশ করে, অ্যাসিড ওয়াশ করে, পাউডার করে সেটা আমরা বিদেশে রপ্তানি করি। আচ্ছা, এটা কি আপনারা এখান থেকে শুকিয়ে পাঠিয়ে দেন? আপনার কি নাম? শ্যাম সুন্দর সরকার। বুঝছেন আপনারা? এটা আমরা একটা ব্যবসায় আয় করছি। এটা কি মাছের আঁশ? মাছের আঁশ। কত বছর থেকে করছেন? এটা আমার মোটামুটি লকডাউনের আগের থেকে মোটামুটি 7-8 বছর হলো। এটা কি আপনাদের লাভ হচ্ছে? হ্যাঁ, এতে আমাদের লাভ হচ্ছে। আপনার নাম? আমার নাম উত্তম সরকার।